এই সুন্দরী মেয়েটার নাম হলো স্মৃতি। গ্রামের খুব সহজ সরল একটা মেয়ে। ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, ধান খেতে দৌড়ে, শিশির ভেজা সবুজ শ্যামল ঘাসে পায়ে হেঁটে। সময় কেটেছে হাঁস, মুরগি, গরু, ছাগল এদের সাথে। সেই দিনগুলো আর ফিরে পাবার নয়। ফিরে পাবো না ছোটবেলার সেই দুষ্টু মিষ্টি স্মৃতিগুলো। গ্রামের এই স্মৃতির জীবন কেমন ছিল ছোটবেলায়, সেটা নিয়ে আজকের ভিডিও। বিশেষ করে আজকে বেশি মনে পড়ছে ছোটবেলায় আম্মা আমার চুল টেনে টেনে এইভাবে বেনি করে দিত লাল ফিতে দিয়ে। আমার মায়ের লাল রং অনেক পছন্দের, যার কারণে বারবার আমাকে লাল ফিতাই কিনে দিত। লাল টিপ, লাল রেশমি চুড়ি, এই সব কিছু দিয়ে আমার মায়ের শাড়ি পরিয়ে এভাবে সাজিয়ে দিত। ছোটবেলায় মায়ের করা চুলের যত্ন এখনো মিস করি। এখন তো নিজের যত্ন নিজেকেই করতে হয়, তাই মায়ের পরে ভরসা করি অর্গানিক হেয়ার অয়েল। নিউ গ্রো হেয়ার অয়েল আমি অনেকদিন ধরে ব্যবহার করছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট রিভিউ করে দিই। ইদানিং এত বেশি ট্রাভেল করা হচ্ছে, চুলের ওপর দিয়ে অনেক কিছু যাচ্ছে। এই যেমন ঢাকা থেকে আসার পরে আমার চুলের অবস্থা দেখেন কি পরিমাণে খুশকি হয়েছে। এই গরমে চুলের এক্সট্রা যত্ন না করলে কখনোই ভালো থাকবে না। শুধু চুল না, সবকিছুরই যত্ন করা অনেক দরকার। চুলের যত্নে আমি অলওয়েজই অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করি। আমার আজকের অর্গানিক হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক আপনারা পেয়ে যাবেন নেহা অনলাইন শপ ফেসবুক পেজ থেকে। হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। তাদের পেজে অনেক সুন্দর সুন্দর রিভিউ আছে, মাশাআল্লাহ। পেজ লিংক আমার ক্যাপশনে দিয়ে দিব, চেক আউট করে আসবেন। আর এই সবগুলো উপাদান প্রাকৃতিক, কোনো সাইড ইফেক্ট নেই, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আমি অলওয়েজই ব্যবহার করি। মাথা ঠান্ডা রাখে, চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজায়, আপনার চুল আরো মজবুত করে তোলে। আরো অনেক গুণাগুণ আছে। অয়েল ব্যবহার করা খুবই ইজি। রাতে ব্যবহার করে পরের দিনে ওয়াশ করে নেবেন এবং চেষ্টা করবেন রেগুলার ব্যবহার করার। হেয়ার অয়েলের পাশাপাশি অবশ্যই আপনাকে হেয়ার প্যাক ব্যবহার করতে হবে। নিউ গ্রো হেয়ার প্যাক ব্যবহার করব আজকে আমি। এই হেয়ার প্যাক ব্যবহার করার নিয়ম: পরিষ্কার পাত্রে পানি নিয়ে এই হেয়ার প্যাক মিশিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবেন। তারপর পুরো মাথায় ভালোভাবে অ্যাপ্লাই করবেন, বিশেষ করে চুলের গোড়ায় গোড়ায় দিবেন। তারপর শুকিয়ে গেলে শ্যাম্পু করে ওয়াশ করে নেবেন। চেষ্টা করবেন হেয়ার প্যাক সপ্তাহে সর্বনিম্ন 3 বার ব্যবহার করার। টানা 1 মাস ব্যবহার করার পরেই আপনি বুঝতে পারবেন আপনার চুলের গোড়া কত শক্ত হয়েছে, আপনি কতটা উপকৃত হয়েছেন। আমাদের যা কিছু আছে তাই যত্ন করা উচিত। যত্ন করলে সবকিছুই ভালো থাকে। মাঝে মাঝে খেয়াল করবেন আমার চুলে গ্লেজ দেয়, এটাই হেয়ার প্যাকের জন্য, কারণ এটাতে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান শুকিয়ে তারপরে ব্লেন্ড করে হেয়ার প্যাক তৈরি করা হয়। এর মধ্যে অনেক উপকরণের মধ্যে মেহেদি একটা, যার কারণে আমার চুলে অনেক সময় মনে হয় আমি চুলে কালার করেছি, মোটেও না। এইটা আমার হেয়ার প্যাকের কারিশমা। আমি একটু দেখাই। স্পেশালি যখন আমি রোদে যাই তখন একদম গ্লেজ দেয়, মাশাআল্লাহ, যার কারণে কোনো কালার করতে হয় না পার্লারে গিয়ে। ন্যাচারাল একটা কালারের সাথে আমার চুল অনেক ভালো থাকে। আপনারা আমার হেয়ার কেয়ার রুটিন দেখতে চেয়েছিলেন, আজকে পুরোটাই দেখিয়ে দিলাম। আপনারাও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। অর্ডার করার জন্য পেজ লিংকটা আমার ক্যাপশনে দিয়ে দিব, চেক আউট করে আসবেন। একা একা আসলে হেয়ার প্যাক আর হেয়ার অয়েল দেওয়া খুবই কষ্টদায়ক, তারপরেও আপনাদের জন্য দেখিয়ে দিলাম। কেমন লাগলো আপনাদের? ভালো কিছু রিভিউ অলওয়েজই ভালোই হয়। তবে আমার গ্রামের বাড়িতে ছাগলও আছে অনেকগুলো। একটা সময় অনেক ছাগল চড়িয়েছি, তবে এখন আর এইসব পাওয়া হয় না, শহরে থাকি বলে। আমার বাড়ি থেকে নদীর ওই পাশে ধানের ক্ষেত ছিল, যেখানে যাওয়ার জন্য ভ্যানে করে যাচ্ছিলাম শুট করার জন্য। এখানে এসে দেখি এক ঝাঁক ভেড়ার পাল পেয়েছি। ব্যাস, এগুলো নিয়ে একটু শুট করে ফেললাম। ছোটবেলায় ছাগল চড়াতে গিয়ে বান্ধবীদের সাথে খেলতাম, আড্ডা দিতাম, তারপর তাদের পেট ভরে খাইয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতাম। নৌকায় করে এসে ভাওরে বসে অনেক গল্প করেছি, পিকনিক করেছি। আমি খুবই মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া একটা মেয়ে। আপনাদের স্মৃতি আপু। গরু ছাগল পেলেছি, দর্জির কাজ করেছি, পড়াশোনা করেছি, রান্না করেছি, নিজের যত্ন নিয়েছি, সাজুগুজু করেছি। এমনকি আপনাদের স্মৃতি আপু নৌকাও ভালো চালাইতে পারে। আমি কিন্তু গাড়িও ড্রাইভ করতে পারি, নেক্সটে দেখিয়ে দেবো। ছোটবেলার মেমোরি নিয়ে গল্প করলে আসলে শেষ হবে না। কোনো একটা সময় আমার ছোট থেকে বেড়ে ওঠার গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।